আমি এম এ হালিম যশোর ৫ আসন থেকে যশোর ৫ মনিরামপুর থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম ক্রয় করেছি আর কি। এবং মনোনয়ন ফর্ম কিনে যেমন খুশি তেমন কিছুটা শঙ্কাও রয়েছে, কারণ বাংলাদেশের প্রশাসনিক যে অবস্থা এখনও বিরাজ করছে তাতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমি শঙ্কিত। তারপরেও যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং আমরা নির্বাচনী প্রচারণা যদি সুন্দরভাবে নিরপেক্ষভাবে চালাইতে পারি, তাহলে অবশ্যই আমরা এবার জয়লাভ করব। আমি আগেও 4 বার নির্বাচন করেছি, সে হিসাবে মানুষের সাথে আমার যথেষ্ট পরিচিতি রয়েছে। এবং যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে আসছে না, অন্যান্য দলেরও বিভিন্ন সমস্যা আছে এবং অত্যন্ত আস্থার সাথে আমি বিগত নির্বাচনগুলো চালিয়ে এসেছি। সে কারণে আমি এবার আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয়। আচ্ছা, আপনি সে যে বিজয় লাভ করবেন এমন কি কারণ রয়েছে যে জনগণ আপনাকে আসলে ভোট দিবে? এলাকায় আপনি কি উন্নয়নমূলক কার্যক্রম করেছেন বা সেবামূলক কার্যক্রম করেছেন? সেবামূলক কার্যক্রম আমি তো অনেক কিছুই করেছি। এলাকায় মনে করেন যে বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানের সহযোগিতা, মাদ্রাসা মসজিদ এগুলো সহযোগিতা করেছি। তাছাড়া আমি তো বললাম তো যে 4টে নির্বাচন করেছি এবং নির্বাচনে আমি শেষ পর্যন্ত মানুষের আস্থা অর্জন করে একেবারে শেষ নামিয়েছি। গত 24 সালের নির্বাচনে একদিন আগে আমি সংবাদ সম্মেলন করে, আপনারা হয়তো টিভিতে ফুটেজ দেখে থাকবেন, আমরা ওইটা করে দিয়েছিলাম আমি। নির্বাচনের পূর্বের অবস্থা দেখে আপনার বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা এবং যেভাবে নির্বাচন পরিচালনা করবেন বলছে, এতে আপনি কতটুকু আশাবাদী যে আসলে সুষ্ঠু নির্বাচন হবে? দেখুন, জাতীয় পার্টির প্রতি একটি বৈরী আচরণ এই সরকার সবসময় করে গিয়েছেন এবং অন্যান্য যারা 24শে জুলাই বলে দাবি করেন বা করেন, তারাও আমাদের জাতীয় পার্টিকে সবসময় আক্রোশ। জামাত সরাসরি আমাদের পার্টির নিবন্ধন বাতিল চাই। তার কারণ হলো জামাত আমাদেরকে ভয় পায়। তারা মনে করে আমরা যদি নির্বাচন করি তাহলে তাদের ভোট আমাদের তুলনায় তারা বেশি পাবে না, তারা সব জায়গাতেই ফেল করবে, এরকম একটা কারণেই তারা কিন্তু এটা করছে। অতএব আমাদের পার্টি অফিস ভাঙচুরের জন্য আমাদের লাভ হয়েছে, যে আমরা জনসমর্থন আরও বেশি পেয়েছি বলে মনে করি। নির্বাচন কমিশনারের আমাদের সাথে, আমরা একটি নিবন্ধিত বৃহৎ দল, আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, তা সত্ত্বেও কোনো আলোচনায় নির্বাচন কমিশন আমাদেরকে ডাকে নাই। সেই হিসেবে আমরা মনে করতেই পারি যে নির্বাচনে আমাদের সাথে ভালো আচরণ ওনারা করবেন না। তারপরেও আমরা জনগণকে দেখাতে চাই যে আমরা তাদের কল্যাণে, এই দেশের কল্যাণে হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ ধরে রেখে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা জনগণের হয়ে লড়াই করে যাচ্ছি। আপনি নির্বাচিত হলে আপনার এলাকায় কি কার্যক্রম করবেন? আমার এলাকায় সবচেয়ে বড় সমস্যা ভবদাহ সমস্যা। যদিও এবার একটা বড় প্রকল্প নিয়ে কাজ চলছে, সমাধান কতটুকু হবে জানেন না, সেটাকে আমাকে মেইন ফোকাস দিতে হবে। আমার এলাকায় স্টেডিয়ামের অভাব আছে, 2টি জায়গায় আমাদের স্টেডিয়াম করার মতো যথেষ্ট জায়গাও আছে, সেটা করার একটা পরিকল্পনা আছে। তাছাড়া এরশাদের অসমাপ্ত কাজগুলো আমাদেরকে যেখানে যেখানে আছে সেগুলো শেষ করতে হবে। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আমি যশোর ৫ মনিরামপুর উপজেলা এবং এই আসনের সকল জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা সবাই ভোটের মাঠে আসবেন। ভোটের মাঠে এসে আপনারা ব্যালটের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। মনিরামপুরের জনগণের পাশে আমি আগে 4টি নির্বাচন করেছি, আপনারা জানেন আমার ভূমিকা কী ছিল বা আমি আপনাদের কতটুকু পাশে থাকতে পেরেছি। আশা করি আপনারা আমাদেরকে এবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং মনিরামপুরবাসীর পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবেন। মনিরামপুরে যতটুকু উন্নতি হয়েছে সেটি শুধুমাত্র হুসাইন মোহাম্মদ এরশাদের সময় হয়েছে, আর কেউ উল্লেখযোগ্য কোনো উন্নয়নের কথা বলতে পারবেন না।